ভারতের উত্তর পূর্বের হৃদয়ে এক স্বর জন্ম নিয়েছিল, অনন্য, নির্ভীক, পরিবর্তনশীল। সেই কণ্ঠের নাম ছিল জুবেন গার্গ। সময়কাল 1972 থেকে 2025। তিনি শুধু গায়ক নন, ছিলেন সুরকার, অভিনেতা, কবি, চলচ্চিত্র নির্মাতা, এক সাংস্কৃতিক বিপ্লব। কিন্তু প্রতিটি আলোর গল্পে যেমন ছায়া থাকে, তেমনি তার জীবনেও ছিল আলো অন্ধকারের মিশেল। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্ম নেন জুবেন বরঠাকুর। পরবর্তীতে জুবেন গার্গ। সঙ্গীতপ্রিয় পরিবারে জন্ম নেওয়ায় সঙ্গীত ছিল তার শ্বাস প্রশ্বাস। তার নিজের মা ছিলেন প্রথম শিক্ষক। মা তাকে তার 3 বছর বয়সে গান শেখানো শুরু করেন। পণ্ডিত রবীন বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি প্রায় 1 দশক ধরে তবলা শিক্ষা নেন। আসামের বহু ধরনের লোকসঙ্গীত ছোটবেলায় আত্মস্থ করেছিলেন। পড়াশুনো করেছিলেন জোরহাট, করিমগঞ্জ, তামুলপুর সহ আসামের বিভিন্ন জায়গায়। শেষ পর্যন্ত বি বড়ুয়া কলেজে ভর্তি হলেও একসময় সঙ্গীতের টানে কলেজ ছেড়ে বেরিয়ে আসেন। খুব অল্প বয়সে জুবিন নিজের গান তৈরি করতে শুরু করেন। তার প্রথম অ্যালবাম উজন পিরিতি আসামে বিপুল জনপ্রিয়তা পায়। 1995-তে তিনি মুম্বাই যান বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে। প্রথমে কিছু হিন্দি পপ অ্যালবাম করেন। 2006 সালে গ্যাংস্টার ছবির ইয়া আলী গান তাকে জাতীয় পর্যায়ের খ্যাতি এনে দেয়। এই গান তার কণ্ঠকে সারা দেশে পরিচিত করে তোলে। তিনি ছিলেন সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, প্রযোজক। এছাড়াও অভিনয় ও চলচ্চিত্র পরিচালনাতেও দক্ষ ছিলেন তিনি। বাজাতে পারতেন তবলা, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, ঢোল সহ বহু বাদ্যযন্ত্র। 4 দশকের ক্যারিয়ারে গেছেন 40টির বেশি ভাষায় হাজারো গান। লোকগান থেকে রক, সুফি থেকে বলিউড, তার কণ্ঠে সবই প্রাণ পেত। আসাম ও উত্তর পূর্ব ভারতে তিনি এক সাংস্কৃতিক প্রতীক, এক প্রজন্মের অনুপ্রেরণা হয়ে ওঠেন। দীর্ঘ কর্মজীবনে জুবেন অসংখ্য পুরস্কার পেয়েছেন। বলিউডে ইয়া আলী গানের জন্য ফিল্মফেয়ার ও অন্যান্য পুরস্কার। একটি বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিএলএড ডিগ্রি প্রদান করে। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় এত মানুষ সমবেত হয়েছিলেন যে সে ঘটনা লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পায়। কিন্তু তার আসল পুরস্কার মানুষের ভালোবাসা, যুব সমাজের অনুপ্রেরণা হয়ে ওঠা, আসামের সুরকে জাতীয় পরিসরে তুলে ধরা। জুবিন ছিলেন স্পষ্টভাষী, নির্ভীক, সামাজিক বিষয়ে সচেতন। তবে এই সাফল্যের পেছনে ছিল অনেক মানসিক এবং শারীরিক ক্লান্তি। বলিউডে মানিয়ে নেওয়া, আঞ্চলিক ও জাতীয় দায়বদ্ধতার ভার সবই তাকে ভেতর থেকে ক্লান্ত করে তুলছিল। শেষ জীবনে এক ধরনের অসুস্থতা দেখা দেয়, যা মাঝে মধ্যে বিপজ্জনক হয়ে উঠত। 2025 সালের 19 সেপ্টেম্বর জুবিন গার্গ ছিলেন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য। তিনি একটি স্কুবা ডাইভিং কার্যক্রমে অংশ নেন, যেখানে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে জলের নিচে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভারতীয় সময় দুপুর 2:30 নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে তার মরদেহ আনা হয় গুয়াহাটিতে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। 23 সেপ্টেম্বর সোনারপুরের কামারকুচি গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুর খবর আসতেই গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। রাজনীতি, শিল্প, সংস্কৃতি সর্বত্র শ্রদ্ধা ও শোকের স্রোত বইতে থাকে। আসাম জুড়ে তৈরি হচ্ছে স্মৃতিসৌধ, মিউজিক আর্কাইভ, যেখানে তার গান, তার ছবি, তার সাক্ষাৎকার সংরক্ষিত থাকবে। তার কণ্ঠ আজও নতুন প্রজন্মের কাছে আশার প্রতীক।